এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে দুটি মূলদ সংখ্যা লেখো যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। তো আমি লিখেছি 1 সমান, আমি উভয়কে 5 দিয়ে গুণ করেছি। 1 মানে ধরো 1 এর 1, 5 দিয়ে গুণ করে 5 এর 5, আর 2 মানে হচ্ছে 10 এর 5। তাহলে 1 আর 2 এর মধ্যে দুইটি মূলদ সংখ্যা হলো 6 এর 5 এবং 7 এর 5। 2 এ দিয়েছে শূন্যস্থান পূরণ করো, দুটি ভিন্ন মূলদ সংখ্যা যোগ সর্বদা মূলদ সংখ্যা। 3 এতে দিয়েছে x/a সমান 1/a মাইনাস 1/x হলে x ইন্টু 1 মাইনাস x সমান কত। তো যে হর দুটো এ আছে সেই ভগ্নাংশ দুটোকে এক জায়গায় নিয়ে আসলাম, তাই 1 মাইনাস 1/x বা ডান দিকে সমান চিহ্নের ডান দিকে মাইনাস ছিল, বাঁ দিকে আসতে প্লাস হয়ে গেল, আর x মাইনাস a বাঁ দিক থেকে ডান দিকে আসতে মাইনাস হয়ে গেল। তাহলে 1/x সমান, এবার এই দুটোর মধ্যে ভগ্নাংশে যেরকম বিয়োগ করে 1 মাইনাস x বাই a, 1/x সমান 1 মাইনাস x বাই a, অতএব x ইন্টু 1 মাইনাস x সমান হবে a। 4 এ দিয়েছে শূন্যস্থান পূরণ করো, তো x প্লাস 1/a ইন্টু x প্লাস 1/b গুণ করব, তাহলে x স্কোয়ার প্লাস x বাই b প্লাস x বাই a প্লাস 1/ab। এবার এখান থেকে যদি x কমন নিই তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই প্রথম বন্ধনী 1/b প্লাস 1/a প্রথম বন্ধনী বন্ধ ইন্টু x প্লাস 1/ab, তার মানে শূন্যস্থানে বসবে 1/b প্লাস 1/a। 5 এ দিয়েছে 79.84 টু দি পাওয়ার 0 ইন্টু 79.1 টু দি পাওয়ার 0 সমান কত। তো a টু দি পাওয়ার 0 মানে 1, আমরা সূচকের অঙ্কে শিখেছি, তো এটা টু দি পাওয়ার 0 মানে 1, এটা টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 সমান 1। 6 তে দিয়েছে প্রদত্ত জ্যামিতিক চিত্রে x এর মান নির্ণয় করো। তো একটা সরলরেখা এবির উপরে ও বিন্দুতে ওডি আর ওসি দণ্ডায়মান হওয়ার ফলে তিনটে কোণ উৎপন্ন হয়েছে। তো এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180, তাহলে 3x আর x যোগ করলে 4x ডিগ্রি, আর 80টা বাঁ দিক থেকে ডান দিকে গেল বিয়োগ হয়ে হচ্ছে 100। তাহলে x ডিগ্রি সমান 100/4 সমান 25 ডিগ্রি, অতএব x সমান 25। 8 এ বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2p মাইনাস 3 একক, পরিসীমা 12 একক হলে p এর মান কত হবে। তাহলে বর্গাকার, যেহেতু বর্গাকার ক্ষেত্র, তাহলে তার পরিসীমা হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাই 4 ইন্টু 2p মাইনাস 3 সমান 12, এটা শর্তানুসারে, কারণ পরিসীমা আমাদের ওখানে 12 একক বলে দিয়েছে। তাহলে 2p মাইনাস 3 চারটা এখানে গুণে আছে, এর সাথে 2p মাইনাস 3 এর সাথে চারটা গুণে আছে বাঁ দিকে সমান চিহ্নের, তাই ডান দিকে গেলে ওটা ভাগ হয়ে যাবে। তাহলে 2p মাইনাস 3 সমান 12 ভাগ 4 মানে 3, তাহলে 2p সমান 3 প্লাস 3 6, তাহলে p সমান 6/2 সমান 3, তাহলে p এর মান হবে 3। 9 তে বলেছে বৃত্তাকার চিত্রের মাধ্যমে তথ্য লেখার পদ্ধতিকে পাইচিত্র বলা হয়। 2 এর আয়তে দিয়েছে 1 এর 4 এবং 1 এর 2 এর মধ্যবর্তী চারটি মূলদ সংখ্যা লেখো। তো 1 এর 4 মানে আমি লিখেছি 6 এর 24, আর 1 এর 2 মানে হচ্ছে 12 এর 24। তাহলে 6 এর 24 আর 12 এর 24 এর মধ্যে 7, 8, 9 এর 24 মানে 7 এর 24, 8 এর 24, 9 এর 24, 10 এর 24, 11 এর 24, 12 এর 24। তো চারটি মূলদ সংখ্যা 7 এর 24, 8 এর 24, 9 এর 24 আর 10 এর 24। 2 এতে বলেছে সূত্রের সাহায্যে 11 টু দি পাওয়ার কিউবের মান নির্ণয় করো, এটা আছে বইয়ের 55 পাতায়। এটা বইয়ের 55 পাতায় করে দেয়া আছে বলে এটা আমি করলাম না। এই যে 11 টু দি পাওয়ার কিউব মানে 10 প্লাস 1 টু দি পাওয়ার কিউব, 10 কিউব প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার প্লাস ইন্টু 1 প্লাস 3 ইন্টু 10 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব। তাহলে 1000 যোগ 300 যোগ 30 যোগ 1 1331। 3 এতে বলেছে a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত। তাহলে লিখবে a প্লাস b প্লাস c সমান 0, তাহলে a প্লাস b সমান মাইনাস c। এবার উভয় দিকে ঘন করে পাই a প্লাস b হোল কিউব সমান মাইনাস c কিউব, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান মাইনাস c কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস
3ab a প্লাস b সমান আমরা যেহেতু পেয়েছি এখানে মাইনাস সি, তাই এখানে লিখলাম মাইনাস সি সমান মাইনাস সি কিউব। তাহলে এবার এটা গুণ করে বের করলে a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc সমান মাইনাস সি কিউব। অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। চারেতে দিয়েছে 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করো যে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। তাহলে এবারে 2x প্লাস 1/3x সমান 4, এবার উভয় পক্ষকে 3-এর 2 দ্বারা গুণ করে পাই 3x প্লাস 1/2x সমান 6। এবার উভয় পক্ষকে ঘন করে পাই 3x plus 1/2x whole cube সমান 6 কিউব। তাহলে 3x কিউব plus 1/2x whole cube plus 3 into 3x into 1/2x into 3x plus 1/2x সমান 216। x x কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি 27x কিউব plus 1/8x কিউব, 3 3 9 2, আর 3x plus 1/2x সমান 6 পেয়েছি, তাই 9 2 গুণ 6, 6 2 দিয়ে কাটলে 3, মানে 3 9 27। তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 216 মাইনাস 27 মানে 189 প্রমাণিত। 5-এ বলেছে W বাই আর PQ সমান্তরাল হলে W বাই সরলরেখার উপর উপরিস্থ কোণগুলির মান কত? লিখবে যেহেতু W বাই সমান্তরাল PQ, তাহলে কোণ Y ও B সমান একান্তর হবে OBA সমান 30 ডিগ্রি, তাহলে x সমান হবে 30 ডিগ্রি। আর কোণ WOA সমান হচ্ছে 2x, তো x সমান যেহেতু 30, তাহলে কোণ WOA হবে 60 ডিগ্রি। এবারে কোণ WOA প্লাস কোণ AOB প্লাস কোণ YOB সমান 180, তো এটা সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা সমান 30, তাহলে কোণ AOB সমান হবে 180 মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে 60 যোগ 30, তার মানে 90 ডিগ্রি। তার মানে এখানে আরেক ভালো করে লিখে দিতে পারো, অতএব কোণ WOA সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ AOB সমান হলো 90 ডিগ্রি, আর কোণ YOB সমান হলো 30 ডিগ্রি। 6-তে বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। বাগানের ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ 15, তার মানে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গ মিটার। বাগানের ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 20 বিয়োগ 2 গুণ 2, যেহেতু 2 মিটার চওড়া তাহলে 20 বিয়োগ 4, 2 গুণ 2 মানে দুটো দৈর্ঘ্য, দুদিকে দুটো দৈর্ঘ্য, তাই জন্য 2 গুণ 2, তার মানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার আর প্রস্থ রকম 15 বিয়োগ 2 গুণ 2 মানে 15 বিয়োগ 4 11 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 16 গুণ 11 মানে 176 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 300 বিয়োগ 176 মানে 124 বর্গ মিটার। 3-এর আয়তে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো m কিউব মাইনাস n কিউব মাইনাস m ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার। তাহলে এখান থেকে গুণ করে সব বার করব, m কিউব মাইনাস n কিউব মাইনাস এটা গুণ করলে হবে মাইনাস m কিউব প্লাস mn স্কোয়ার প্লাস n, আর এটা m মাইনাস n হোল স্কোয়ারের সূত্রে চলে যাব, মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এবার এটা গুণ করে বার করব, তো এখানে m কিউব একটা প্লাস একটা মাইনাস, তাই কেটে দেওয়া হলো। তাহলে এখানে পাচ্ছি মাইনাস n কিউব প্লাস mn স্কোয়ার, আর এটা গুণ করে পারবো প্লাস m স্কোয়ার n মাইনাস 2mn স্কোয়ার প্লাস n কিউব। n কিউব একটা প্লাস একটা মাইনাস, তাই এটা কেটে দেওয়া হলো। তো এখানে এটার মধ্যে কাজ করে আমরা পাবো m স্কোয়ার n মাইনাস mn স্কোয়ার, তো mn কমন নিলে mn ইন্টু m মাইনাস n। 3-এর 2-তে দিয়েছে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে দিয়েছে। তো 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20 কে 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে গুণ করব। তো এখানে যেহেতু 63x স্কোয়ার আছে, তো 9x স্কোয়ার প্লাস 5 কে 7 দিয়ে গুণ করব, 63x স্কোয়ার প্লাস 35। তো নিচে সংখ্যামালার চিহ্ন পাল্টে যাবে, দুটো বিয়োগ হয়ে যাবে, তাই একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে গেল। আর এখানে লিখবো মাইনাস 19x আর 35 আর 20 যোগ করলে হবে মাইনাস 55। তাহলে ভাগফল 7, ভাগশেষ মাইনাস 19x মাইনাস 55।
4 বলেছে দোকানে একদিনে বিক্রিত জিনিসের তালিকা থেকে পাইচিত্র অঙ্কন করো। তাহলে কিভাবে ছক করবে? জিনিস, মূল্য, ভগ্নাংশে, কেন্দ্রীয় কোণ। তাহলে মোট মূল্য বিক্রি হয়েছে একদিনে 720 টাকার। 720 টাকা বিক্রি হয়েছে, তো কেককে ভগ্নাংশে নিয়ে যাবে 160/720 করে কেন্দ্রীয় কোণ। এইভাবে সেইভাবে বিস্কুট, লজেন্স, পানীয় নিয়ে কেন্দ্রীয় কোণে নিয়ে যাবে। এবার এগুলোকে আমরা এইভাবে একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে আমরা পাইচিত্রের মাধ্যমে এটাকে বসাবো। তো আমাদের প্রথম কোণ হচ্ছে 80 ডিগ্রি। তো আমরা ভেতরে স্কেল ধরে যাব, এই হচ্ছে আমাদের 80। এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি, এটা হলো কেক। তারপরে আছে আমাদের 70 ডিগ্রি। তারপরে আছে আমাদের 70 ডিগ্রি, এটা হলো বিস্কুট। তারপরে আছে 50 ডিগ্রি। লজেন্স। তারপরে আছে 100 ডিগ্রি। মিষ্টি। আর বাকিটা রইল আমাদের 60 ডিগ্রি পানীয়। এইভাবে পাইচিত্রে বসিয়ে নেবে। এরপরে 4-এর অথবাতে দিয়েছে একটা গ্রন্থাগারে বইয়ের হিসাব দেওয়া হয়েছে, কেন্দ্রীয় কোণে মান নির্ণয় করতে বলেছে। তো বইগুলো এখানে শতকরায় আছে বলে দিয়েছে। তো বই সংখ্যা, ভগ্নাংশে, কেন্দ্রীয় কোণ। তো এইভাবে কোণে নিয়ে যাবে, কোণগুলো যোগ করে যদি দেখো 360 ডিগ্রি, তাহলে জানবে যে ঠিক আছে। তো এইভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে এবার আমরা কোণগুলোকে এখানে বসাবো। তো প্রথমে আমাদের আছে 144 ডিগ্রি। তাহলে 144, এই হচ্ছে 144। তাহলে এই হচ্ছে 144 ডিগ্রি, এটা হলো ছোট গল্প। তারপরে আছে 72 ডিগ্রি উপন্যাস। এটা হলো 72 ডিগ্রি, এটা হলো উপন্যাস। তারপরে আছে 18 ডিগ্রি। এটা হচ্ছে 18 ডিগ্রি, এটা হলো ভ্রমণ। এরপরে আছে 90 ডিগ্রি, এই দাগটার সাথে মেলাবে। তো ওখানে একটুখানি ভুল হয়ে গেছে, এবার 144, এটা হচ্ছে 140, 140, এই হচ্ছে 144। এটা হচ্ছে 144 ডিগ্রি ছোট গল্প। এরপরে আছে 72 ডিগ্রি, এইটা হচ্ছে 70, 71, 72। এটা হচ্ছে 72 ডিগ্রি উপন্যাস। তারপরে আছে 18 ডিগ্রি।
এটা 18 ডিগ্রি, এটা হলো ভ্রমণ। তারপরে আছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো কমিক্স। আর বাকিটা হচ্ছে 36 ডিগ্রি, এটা হলো জীবনী। তো এইভাবে পাইচিত্রে বসিয়ে নেবে। 5-এ দিয়েছে একটি রম্বস হোম অঙ্কন করো যার ও কোণ হবে 60 ডিগ্রি আর এইচ ও হবে 6 সেন্টিমিটার। তো যে কোনো মাপের একটা প্রথমে সরলরেখাংশ টেনে নেবে, সরলরেখাংশ টেনে নিয়ে তাতে 60 ডিগ্রি কোণ এঁকে নেবে। 60 ডিগ্রি কোণ আঁকা সোজা। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে ওই একই মাপ রেখে এই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ। এবার এটা আমরা জুড়ে দেব। তাহলে এটা আমাদের ও কোণ, এখানে হচ্ছে 60 ডিগ্রি। এবার আগে থেকে এরকম 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ কেটে রাখবে। কেটে এই মাপটা নিয়ে এবার ওই একই মাপ নিয়ে এবার ওপর থেকে সব বাহুগুলো কেটে নেবে। কম হয়ে গেলে একটু দাগ টেনে বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিলে ছেদ বিন্দুটা পেয়ে যাবে। এবার এইখানে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, আর এইখানে কাঁটা বসিয়ে বৃত্তচাপটাকে ছেদ করবে। তাহলে এখানে আমাদের হয়ে গেল এইচ ও এম ই। এবার এইচ ই আর এম ই জুড়ে দেবো, দিলে আমাদের রম্বসটা তৈরি হয়ে যাবে। এই আমাদের হোম তৈরি হয়ে গেল।